আসসালামু আলাইকুম ইউটিউবের শুভাকাঙ্ক্ষীরা, আপনারা যে পোস্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক ক্লিকে কিন্তু এডিট করতে পারেন। তার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ঈদ মুবারক পোস্টার। এই ঈদ মুবারক পোস্টারটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। গুগল প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করার পর আপনাকে এই অ্যাপ্লিকেশনের ভিতর সাথে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখান থেকে যখন আপনি এখান থেকে কিছু স্যাম্পল দেখতে পারবেন, এই স্যাম্পলগুলো আনলক করার জন্য আপনাকে একটা অ্যাড কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তারপর আনলক হয়ে যাবে। আনলক করার পর আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার ছবিটা কিন্তু সিলেক্ট করার জন্য আপনি ক্যামেরা অপশনে ক্লিক করতে পারেন এবং গ্যালারি অপশনে ক্লিক করতে পারেন। আমি ধরেন গ্যালারি অপশন থেকে একটা ছবি আমি সিলেক্ট করব, যেটা হচ্ছে আমি এখানে দিলে যেটা ম্যাচিং হয় আর কি, সেটা আমি সিলেক্ট করব অবশ্যই। তো গ্যালারি থেকে আপনি আপনার ছবিটাও সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আমার ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখেন আমি আমার ছবিটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে যদি ক্রপ করতে হয় ক্রপ করবেন। আমি এটা একটু ক্রপ করতেছি, ঠিক আছে? এরপরে এটা যখন ক্রপ করার পরে এখানে অ্যাডজাস্ট করে দেবে। অ্যাডজাস্ট হয়ে গেলে এখানে আপনি চাইলে কিন্তু নামও লিখতে পারেন, যে আপনার নামটা দিতে পারেন। তারপর আপনার পদবি থাকলে পদবি দিতে পারেন এবং ঠিকানাও দিতে পারেন, ঠিক আছে? এখানে যদি আপনি যে পদে থাকেন না কেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে পারেন, এবং যে সংগঠনে থাকুন না কেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে পারেন। এরপর আমি আরেকটা স্যাম্পলে কিন্তু ঈদ মুবারকের এই পোস্টারটা আমি হিট করতে চাচ্ছি, যেটা আমার কাছে খুব সুন্দর লাগতেছে, আপনারা দেখেন। তো এখানে আমি আরেকটা ছবি কিন্তু সেম একই পদ্ধতিতে কিন্তু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা আমি লিখবো। আমার নামটা আমি লিখতেছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহিন। তো এইভাবে আমি কিন্তু আমার নামটা লিখে ফেললাম। তো অলরেডি লিখে ফেলে ডাউন দিয়ে দিলাম। এরপরে এখানে আমি আমার পদবি যদি থাকে পদবি দিব, অবশ্যই পদবি না থাকলে আমার ঠিকানাটা আমি দিয়ে দিব। এগুলো হচ্ছে আপনার ইউটিউবের, আমি যেহেতু ইউটিউব করেছি এই জন্য আমি ইউটিউবার হিসাবে আমার পদবিটা দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে আপনি এই পোস্টারিংগুলো খুব সহজেই কিন্তু এডিট করে আপনি এক ক্লিকেই কিন্তু এডিট করতে পারবেন। আপনার আর কষ্ট করতে হবে না, ঠিক আছে? তো এরপরে আমি আমার পদবিটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি ধরেন আমার জেলার নামটা দিয়ে দিলাম। জেলা হচ্ছে আমার কক্সবাজার। তো এই কক্সবাজার জেলার নামটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে দেওয়ার পর এখানে আমি ডাউন অপশনে ক্লিক করে দিলাম। এরপর আমি যদি কর্নার যে সেভ অপশন আছে, এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা অ্যাড দেখাবে, অ্যাডটা আপনি দেখবেন। তো এরপরে আপনার পোস্টারটা কিন্তু গ্যালারিতে চলে যাবে সেভ হয়ে। তো এভাবেই কিন্তু আপনি পোস্টারগুলো তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য।